আমরা যখন আমাদের পছন্দের খাবারগুলো পেয়ে যাই তখন কষ্ট যতই হোক না কেন অনেকটা খুশি হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া ও শুভকামনায় খুব ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। ঘরের বাইরে টাক ফাটানো রোদ হলেও ঘরের ভিতরে কিন্তু মন জুড়ানো একটা শান্তি, কারণ একটাই, ইলিশ। এই একটা পদ থাকলে মনটা যেন শান্ত হয়ে যায়। তবে ইলিশ মাছে পেঁয়াজ রসুন না লাগলেও আজকে যে রান্নাটা করতেছি এইটাতে কিন্তু পেঁয়াজ রসুন মাস্ট বি লাগে। পছন্দের খাবারটা খেতে গেলে এতটুকু তো সহ্য করাই যায়, তাই না? আসলে আজকে মুখী কচু দিয়ে আমি ইলিশ মাছের একটা পাতলা ঝোল রান্না করব। আর মুখী কচু রান্না করতে গেলে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশিই লাগে, না হলে গলা ধরে। তবে সব কচুর মুখিতে কিন্তু গলা ধরে না, কিছু কিছু আছে যেগুলোতে গলা ধরে, আর কিছু কিছু আছে যেগুলো খুব সুন্দর করেই খাওয়া যায়, কোনো গলা ধরে না। তবে আজকের কচুর মুখিটাই আমার মনে হচ্ছিল গলা ধরতে পারে, তাই আমি রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেন গলা না ধরে। আর আমি এইখানে তেলের উপরে পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়ে সেইখানে কচুরমুখী আর আলু দিয়ে একটু কষে নিয়েছিলাম। আর আমার একটু অসাবধানতায় পেঁয়াজটা একটু কালো কালো হয়ে গেছিল। আসলে যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে মূলত তারা খুব ভালো করে বুঝতে পারবে রান্নাঘরে রান্না করতে গিয়েও কতটা যুদ্ধ করা লাগে, বাচ্চাদের পিছনে কতটা দৌড়াদৌড়ি করা লাগে। আর সেই সময়ের অল্প একটু অসাবধানতার জন্যেও তরকারিটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক যেমনটা হয়েছিল আমার সাথে। বাচ্চাদের দিকে একটু খেয়াল করতে গিয়েই আমার পেঁয়াজটা একটু কালচে হয়ে গেছিল। এরপর আমি এইখানে অল্প পরিমাণে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, আর তারপর একটু কষিয়ে নিয়েছিলাম যেন মশলাটা মাখো মাখো হয়ে যায়। মশলাটা যখন সবজির গায়ে লেগে আসছিল সেই সময়ে আমি 2 মগ পানি দিয়ে দিয়েছি। আমার পানির পরিমাণটা ঠিক আছে, কারোর কম বেশি লাগতে পারে। আর এ পর্যায়ে আমি কয়েক টুকরো ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আসলে ইলিশ মাছ রান্না হতে খুব একটা সময় লাগে না, তাই আমি আগে থেকেই আলু আর কচুর মুখিটা একটু ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। আর সেটা হাফ সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি সেখানে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মতো হাই হিটে রান্না করে নিয়েছিলাম। এরপরে মিডিয়াম টু লো হিটে 4 থেকে 5 মিনিট রান্না করে নিলে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল একদম রেডি। আজকে এ পর্যন্তই, টাটা।